কালকের গল্পের বাকি অংশটুকু। আমার এক বান্ধবী একদিন বলল, রুবাইয়া, দূরত্ব সম্পর্ক টিকে না রে। আমি চুপ করেছিলাম, কারণ বলতে পারিনি আমি তো শুধু দূরত্ব না, প্রতিদিন একটা আশা বাঁচিয়ে রাখছি। ও একদিন বলেছিল, আমি ফিরে এসে তোমাকে নিয়ে নিজের ঘর বানাবো। আমি কতবার যে সেই কথাটা মনে করে ঘুমিয়েছি নিজেও জানি না, কিন্তু এখন সেই কথাগুলো মনে পড়লে বুকের ভেতর হাহাকার করে। কেন জানি মনে হয় ওর জীবনে আমি একটা অতীত অধ্যায়, যা পড়া শেষ হয়ে গেছে, এখন শুধু বুকমার্কটা পড়ে আছে। ফোন করলে অনেক সময় রিসিভও করে না, পরে বলে কাজ ছিল রে, একটু ব্যস্ত। আগে কথা শুনলে রাগ হতো, এখন শুধু চুপ করে থাকি, কারণ ওর কাছে ব্যস্ততা এখন বাস্তব আর আমি কেবল অনুভব। গত সপ্তাহে আমার জন্মদিন ছিল, ও ভুলে গিয়েছে আমি সারাটা দিন অপেক্ষা করেছিলাম একটা হ্যাপি বার্থডের জন্য, একটা ভালোবাসার জন্য, কিন্তু পাইনি, কিছুই পাইনি। রাতে একটা মেসেজ এলো, সরি আজ অফিসে অনেক কাজ ছিল। আমি শুধু রিপ্লাই করেছিলাম, কোনো সমস্যা না। কিন্তু সত্যিটা হলো, আমার পুরো পৃথিবীটাই থেমে গিয়েছিল সেই দিন। তবুও পরের সকালে ফজরের নামাজ পড়ে আমি আবার ওর জন্য দোয়া করেছিলাম। আমি কখনো ভাবিনি ভালোবাসা এমন ভাবে বদলে যাবে। আগে একটা দিন না কথা বললে মন খারাপ হতো, এখন এক সপ্তাহ গেলেও আমি নিজেকে সামলে নেই। আগে ওর নম্বর স্ক্রিনে দেখলে হৃদয় কেঁপে উঠত, এখন কল এলে ভয় লাগে, না জানি কি কথা আবার কষ্ট পাবো। একদিন হঠাৎ মনে হলো, আমি কি আসলেই ভালোবাসা পাই, নাকি শুধু অভ্যেসের জন্য নিজেকে ব্যস্ত রাখি। জীবনটা যেন একটা অদ্ভুত লুপে পড়ে গেছে। সকাল, অফিস, টিউশন, রাতের নিঃসঙ্গতা, আর ওর জন্য অপেক্ষা। মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, ওর নতুন ছবি, নতুন বন্ধুরা, নতুন জায়গা, নতুন হাসি। আমি কিছু বলি না, শুধু ছবিটার নিচে থেমে থাকি। আঙ্গুল যায় লাইক বাটনে, কিন্তু চাপতে পারি না, কারণ আমি জানি ওর সেই হাসিতে আমার নাম নেই। আমি যখন একা হাঁটি মনে হয় ও যেন পাশে আছে, কিন্তু পেছনে তাকালে শুধু হাওয়া। একদিন রাতে ফোন এলো হঠাৎ, অনেকদিন পর ওর কল। আমি হাসতে হাসতে বললাম, তুমি তো হারিয়েই গেলে। সে হাসলো না, শুধু বলল, রুবাইয়া, আমি একটু অন্যরকম হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম মানে? সে বলল, এই বিদেশের জীবনটা অনেক কঠিন, টাকা আসে কিন্তু মন ফুরায়। আমি ওর কণ্ঠে ক্লান্তি টের পেয়েছিলাম, কিন্তু বুঝেছিলাম ওর মধ্যে কিছু বদলে গেছে। সেই সরল নির্ভেজাল সে আর এখন আগের মতো নেই, বাস্তবতার মধ্যে হারিয়ে যাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু ওর কথার ভেতরে লুকিয়ে ছিল একটা ইঙ্গিত, আমাদের সম্পর্কটা ফিকে হয়ে যাচ্ছে। ওর জীবন যত উঁচুতে উঠছিল, আমি তত নিচে পড়ছিলাম। ওর অগ্রাধিকারের তালিকায় আমি ছিলাম না। ভালোবাসা তখনও ছিল, কিন্তু তার জায়গা বদলে গিয়েছিল। টাকার জন্য মানুষকে আমি কখনো দোষ দিই না, কিন্তু কখনো কখনো মনে হয় আমরা টাকা ইনকাম করতে গিয়ে অনুভূতিগুলোকে বিক্রি করে ফেলি। আমি তখন প্রতিদিন নিজের জন্য বাঁচার চেষ্টা করি, ক্লাস শেষ করে মসজিদে যাই, কোরআন তেলাওয়াত করি, নিজেকে বলি যা হারিয়েছো সেটা তোমার লেখা ছিল না। তবুও রাতে ঘুমোতে যাওয়ার আগে ওর নামটা মুখে চলে আসে, জায়েদ। হয়তো একদিন ফিরে আসবে, হয়তো না, কিন্তু আমি আজও দোয়া করি আল্লাহ যেন ওর রিজিক বাড়ান, ওর মনটা শান্ত রাখেন। আর যদি আমার ভাগ্যে না থাকে, তাহলে অন্তত এমন কাউকে দেন যে তাকে ভালোবাসবে আমার মতোই নিঃস্বার্থভাবে। সময় কেমন অদ্ভুত, কখনো মনে হয় কেটে যাচ্ছে, আবার কখনো মনে হয় এত দ্রুত পালাচ্ছে যে স্মৃতিগুলো ধরার আগেই হারিয়ে যাচ্ছে। সে বিদেশে গেছে 2 বছর হতে চলল। আমি এখনো ওর নামটা ফোনে লিখে রাখি, মাই পারসন। অথচ অনেকদিন হলো ওর কাছ থেকে কোনো খবর পাই না, না ফোন, না মেসেজ, না কোনো ইঙ্গিত।
প্রথম বছরটা ওর ব্যস্ততা বুঝতে পারলাম, কিন্তু দ্বিতীয় বছরে এসে বুঝলাম ও শুধু ব্যস্ত নয়, ও এখন ভিন্ন একটা জগতে আছে। একদিন বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি রিসিভ করতে এক নারীর কণ্ঠ, আপনি রুবাইয়া? আমি অবাক হলাম, বললাম হ্যাঁ, কে আপনি? ও বলল, আমি জায়েদের স্ত্রী। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কিছুক্ষণ আমি কিছুই বলতে পারলাম না, শুধু নিঃশব্দে শুনছিলাম। আর ওর কণ্ঠ বলছিল, আপনার নামটা ওর ফোনে দেখেছি, তাই কল করলাম। আমি জিজ্ঞেস করলাম, ও আচ্ছা, কেমন আছে ও? বলল, ভালো আছে, কাজ নিয়ে খুব ব্যস্ত। এরপর আর কিছুই বলতে পারিনি, শুধু বলেছিলাম আলহামদুলিল্লাহ, ও ভালো আছে শুনে ভালো লাগলো। তারপর কল কেটে দিয়েছিলাম। সেদিন রাতে আমি কাঁদিনি, আমি শুধু বসেছিলাম জানালার পাশে, যেখান থেকে বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছিল যেন আমার ভিতরেও বৃষ্টি পড়ছে, কিন্তু চোখে তার কোনো ছিটে ফোঁটাও নেই। জায়েদ বিয়ে করেছে, এ বাক্যটা শুনে মনে হয়নি ও আমাকে প্রতারণা করেছে, বরং মনে হয়েছিল বাস্তবতা আমার কল্পনাকে হারিয়ে দিয়েছে। ভালোবাসাটা আমি দিয়েছিলাম, কিন্তু ও বেছে নিয়েছে বাঁচার সহজ পথ, যেখানে টাকা আছে, স্থিতি আছে, ভবিষ্যৎ আছে। আমি শুধু অনুভূতি ছিলাম, আর অনুভূতি দিয়ে সংসার চলে না। আমি নিজের সঙ্গে কথা বলেছিলাম সেই রাতে, বলেছিলাম, রুবাইয়া, তুই হেরে যাস না। ভালোবাসা হারালে জীবন হারাতে হয় না। ভালোবাসা মানে হয়তো আল্লাহ তোর জন্য অন্য রাস্তা রেখেছেন। পরদিন ফজরের নামাজে দাঁড়িয়ে দোয়া করেছিলাম, আল্লাহ, ওকে সুখে রেখো তুমি, আর আমার ভেতরে কষ্টটা তুমি নিয়ে নাও। সেদিন প্রথমবার আমি আল্লাহর কাছে ওকে চাইনি, বরং ওর জন্য শান্তি চেয়েছিলাম। ধীরে ধীরে আমি নিজেকে বদলে ফেলতে শুরু করি। ওকে ছাড়া বাঁচা শিখতে শুরু করলাম, পড়াশোনা শেষ করলাম, একটা স্কুলে চাকরিও পেলাম। বাচ্চাদের পড়ানোর সময় মনে হয় জীবন এখনো সুন্দর আছে। কখনো বাচ্চারা জিজ্ঞেস করে, মিস, আপনি হাসেন না কেন? আমি তখন হেসে বলি, হাসি আছে রে, শুধু একটু ভেতরে লুকোনো। আমি এখন বুঝি ভালোবাসা সবসময় পাশে থাকার নয়, কখনো কখনো দূর থেকেও কারোর জন্য দোয়া করাটাই ভালোবাসা। 2 বছর পর একদিন মেসেঞ্জারে একটা মেসেজ এলো, জায়েদ। শুধু লিখেছে, কেমন আছো তুমি? আমি অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়েছিলাম, তারপর লিখেছিলাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সে লিখলো, আমি কষ্ট পেয়েছিলি জানি। আমি রিপ্লাই দিলাম, না, আমি শুধু বড় হয়েছি। সে লিখলো, রাগ করো না আমার উপর। আমি লিখলাম, না, তুমি তো শুধু বাঁচার চেষ্টা করেছিলে। সে লিখলো, নামাজ পড়ো ঠিক মতো। আমি হাসলাম, লিখলাম, তোমার জন্যই তো শুরু করেছিলাম। তারপর আর কোনো উত্তর আসেনি। আমি তখন বুঝেছিলাম কিছু সম্পর্কের শেষ কথাটা হয় নিঃশব্দ, কোনো বিদায় থাকে না, শুধু একটা শেষ মেসেজ রয়ে যায়, যেটা চোখে পড়লে চোখে জল আসে, কিন্তু মুখে হাসি। আমি আজও ওর নামটা শুনলে থমকে যাই, কিন্তু আর কাঁদি না, কারণ জানি আল্লাহর লিখে দেওয়া জিনিস বদলানো যায় না। জায়েদ, তুমি যদি কখনো আমার কথাগুলো শোনো, মনে রেখো, আমি তোমার জন্য আজও দোয়া করি। আল্লাহ যেন তোমার জীবনটা সহজ করে দেন, তোমার সন্তান যাতে তোমার মতে হাসি খুশি হয়, আর তুমি যেন কখনো বুঝতে না পারো কেমন লাগে কাউকে ভালোবেসে হারানো। আমি এখনো একা নই, আমার সঙ্গে আল্লাহ আছেন, আমার কাজ, আমার শান্তি। তোমার নামটা আমায় কষ্ট দেয় না, শুধু মনে করিয়ে দেয় একদিন কেউ আমাকে ভালোবেসেছিল। ভালোবাসা শেষ হয় না জায়েদ, শুধু রূপ বদলে যায়। তুমি টাকা কামাতে গিয়েছিলে, আমি তোমার জন্য দোয়া কামাতে শিখে গেছি। আর আমি এখন জানি, কিছু ভালোবাসা সংসার পায় না, কিন্তু প্রার্থনায় বেঁচে থাকে সারাটা জীবন।